তোমাদের বললামই যে ব্রেকফাস্ট করে দুজনে মিলে একটুখানি যাব বাজার করতে, তাও আবার মাছ বাজার। আমাদের ঘর থেকে অনেকটাই দূর। এই যে দুজনে একটুখানি রেডি হয়ে গেছে, উনি তো ঘরে পরেই যাবে, আমি একটুখানি রেডি হলাম। আর অনেক দিন পর যাচ্ছি। আর মা এসছিল সেদিন একদিন মাছ এনেছি, আর আজকে যাচ্ছি, কেননা মাছটা আনাই হয় না, কারণ এতটা দূর তো। আজকে ছুটি ছিল আর খেতে ইচ্ছাও করছিল না ননভেজটা। আর এসেছি, এতটাই ট্রাফিক ছিল না ওই সময়। আর এই মাছগুলো কে কে চেনো বলো কিন্তু কমেন্টে। আমার মনে হচ্ছে যত সম্ভব এগুলো শোল মাছ, ভুল বললাম নাকি বলে দিও তো। আর কি কি মাছ আছে তোমাদের দেখাচ্ছে। আমাদের এখানে বেশি অপশন পাওয়া যায় না, এই দেখো এই কটা অপশনই আছে, তার মধ্যে তো আর্ধেকের বেশি খায় না, মানে এর মধ্যে দুটো কি তিনটে ম্যাক্সিমাম খাই, যেমন রুই কাতলা আর চিংড়ি মাছ এই খাই। আর ভেবেছিলাম আজকে একটু চুনো মাছ আনবো, কিন্তু এখানে চুনো মাছটা তোলেই না। ভেবেছিলাম একটু চচ্চড়ি খাবো। এখানে মাছ অর্ডার করে দিয়েছি, সব ক্লিন করে দিচ্ছে, আমাদের নেওয়াও হয়ে গেছে। দেখো বাইরে কতটাই রোদ এখন, আর গাড়িতে এতটাই গরম ছিল সিটটা কি বলবো। আর ওইখান থেকে এসে আবার একটু চলে এসেছি আমরা সিটি সুপার বাজারে। দুটো একটা জিনিস নিতে হবে, যেমন চালটা নেব, আর আমার বন্ধুদের জন্য খাবার নেব। বন্ধু মানে পায়রাদের জন্য গমটা নেব, আর চালটা নেব, আর ব্রেকফাস্টের জন্য একটা দুটো জিনিস নেব, যেমন ব্রেড, অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। যেহেতু আমাকে ডাক্তার ব্রেড খেতে না করেছে, তো সেটা হাজব্যান্ডও খায় না, তার জন্য আনাই হয় না। আমি বললাম এতদিন ধরে খাওয়া হয় না, তাই আজকে নিয়ে যাই, একটুখানি ব্রেকফাস্টে খাওয়া যাবে। আর মাও এসছে, মাও একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট খাবে, তো তার জন্য ব্রেকফাস্টের এখানে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কালকের জন্য কিছু করব। তো এখানে সব নেওয়া হয়ে গেছে। আর তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি আমি যে কি মাছ নিয়েছি। যে সব উনি সব সিলেক্ট করেছে, একটু দুটো চিজও নিয়েছি, বেশি নিইনি। এরকম প্যাকেট করা পাওয়া যায় তো ছোটো ছোটো, একটু সুবিধা হয় নিতে। তো এখানে সব বাজার করা হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি বাজার করেছি, মানে টুকটাক যা বাজার করলাম মাছ বাজার, সেটাই। আবার সন্ধ্যাবেলা যাব, এই বাজার করা হয়ে গেছে। আর আমি দেখো হেলমেট মাথায় নিয়ে বাজার করে ফেলেছি। এই যে মাছ নিয়ে চলে এসছে, চিংড়ি মাছ এনেছি, দেখো ফুল ক্লিন করে দিয়েছে এখান থেকেই। আর মাছটাও কেটে নিয়েছে, রুই মাছ এনেছি, কাতলা মাছটাও তাও আবার ছিল না। আর রান্নাবান্না হয়ে গেছে, এখানে ওনার জন্য মাছ ভাজা করেছি শুধু, আর বাকি মাছগুলো রেখে দিয়েছে, ওটা পরে খাবে। আর রাত্রেবেলা তো যেহেতু খাবে না মাছ, তার জন্যই ওনার জন্য মাছ ভাজাটাই করেছে। আর এখানে চিংড়ি মাছ করেছে মালাইকারি, তো আর ডাল করেছে মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে, ওইটা আমাদের আজকে দুপুরের মেনু ছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিকালবেলার পরে আমরা চলে এসেছি ছাদে, একটু হাঁটাহাঁটি করব দুজনে, আমি আর মা। আর দেখো পাখিগুলো এত সুন্দর লাগে না, সন্ধ্যার একটু আগে আগে, মানে অন্ধকার হওয়ার আগে আগে ওরা পুরো মানে ঘরে চলে যায়, আর এরকম লাইনে লাইনে যায়, তো দেখতে খুব সুন্দর লাগে, খালি চোখে তো খুবই সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগছে এই সিনারিটা জানিও কিন্তু। আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটু সবজি বাজার করতে, কেন তখন তো আর সবজি বাজার করা হয়নি, তো সবজি বাজার করতে বেরিয়ে পড়েছি। আর তখন শুধু মাছটাই এনেছিলাম, আর গ্রসারির কিছু টুকটাক জিনিসপত্র এনেছি, তো সেগুলোই আনা হয়েছিল, সবজিটা আনা হয়েছিল না। তো সবজি আনতে যাচ্ছি, তার থেকেও বেশি বড় কথা যে মেডিসিনটা শেষ হয়ে গেছিলো আমার, তো মেডিসিন আনতে বেরিয়েছিলাম দুজনে। তো মাকে বলেছিলাম আসতে, মা বলছে না তোরা দুজনেই যা, আমি যাব না। তো মা আসেনি, এখানে যে মেডিসিন নেওয়া হয়ে গেছে। আর ফুল নেব এখন, ফুলটাও নিয়ে নিচ্ছে একবারে। আজকে গাঁদা ফুলটা পাইনি, তো এই ফুলই ছিল। এই ফুলটা সব সময় পাওয়া যায়, গাঁদা ফুলটা মাঝে মাঝে থাকে না ওনাদের কাছে, তো সেদিন এই ফুলটাই নিয়ে। গোলাপ ফুল তো সবসময় পাওয়াই যায় এই জায়গায়। আর পেয়ারাগুলো কি সুন্দর লাগছিল, সব পেয়ারাও নিয়েছে এখান থেকে। এই যে ফল টল ফুল সব সবজি টবজি নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর রাত্রেবেলা কি হবে সেটা তো তোমাদের পরে দেখাচ্ছি, যেহেতু একবেলাই মাছ খাই, আর রাত্রেবেলা মাছ ভালো লাগে না। আর এখানে রাত্রির জন্য রুটি বানিয়ে নিচ্ছি, মায়ে সব আটা ফাটা সব মেখে দিয়েছে, আমি শুধু বলছি তুমি বসো আমি রুটিটা বানিয়ে নিই। তো এখানে ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি। আর রুটির সঙ্গে যেটা আজকে মানে করেছি সেটা হচ্ছে, আমি করিনি মাই করে রেখেছে, এটা হচ্ছে বেগুনের ভর্তা। আজকে মানে অন্যরকমভাবে করলাম, আর আমি যেভাবে করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এটা মা অন্যরকমভাবে করেছে, তো এটা দিয়েও ভালো লাগে, দুটোই ভালো লাগে। বেগুনের ভর্তা দিয়েই রুটি খেতে দারুণ লাগে। তো এখানে আমাদের ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। চলো বাই বাই, গুড নাইট।